I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. So hey guys, welcome back to our channel to a new video. তো আমি অনিন্দিতা, আমি সিদ্ধান্ত। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো রিসেন্টলি আমাদের 1k ভিউজ হয়েছে একটা ভিডিও। আমাদের এখন 1k সাবস্ক্রাইবার হয়নি, কিন্তু আমাদের একটা ভিডিওতে 1k ভিউজ হয়ে গেছে। তোমরা যদি এরকম ভিডিও দেখতে থাকো তাহলে আমাদের প্রতিটা ভিডিওতে এরকম ভালো ভালো ভিউজ আসবে। তো কি করতে হবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও দেখতে হবে। তো ওই জন্য ভাবলাম যে বাড়ির সবাইকে ট্রিট দেওয়া যায়, কারণ ওরা আমাদের অনেক সাপোর্ট করে, অনেক হেল্প করে, ভিডিওতে অনেক কিছু সাজেস্ট করে, এরম ভাবে কর। তো ভাবলাম মা বাবা সবাইকে একটু সুন্দর করে ট্রিট দেওয়া যায়। তো ওই জন্য আজকে আমরা বানাবো হোমমেড পিৎজা। আর এই প্রসেসটা ইউজ করে তোমরাও বাড়িতে পিৎজা বানিয়ে খেতে পারো, কারণ এতে বেশি কিছু লাগছে না, পুরো নর্মাল ওয়েতে, পুরো ডমিনোস বা অন্যান্য জায়গায় যেরকম পিৎজা হয়। না আমরা ডমিনোসকেও হার বানাবো আজকে, খুব ভালো পিৎজা বানাবো আমরা আজকে। अभी मजा आएगा ना भिड़ो। তো ওই রকম টাইপেরই দেখতে হবে আর খেতে হবে। তো তোমরাও এরকম ভাবে বানাতে পারো যেভাবে আমরা প্রসেসটা তোমাদেরকে বলে দেবো। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যে পিৎজাতে যে সসেসটা ইউজ হয় ওটা আমরা হোমমেড বানাবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইস, আজকে আমরা বানাবো হচ্ছে পিৎজা। আর পিৎজা চিকেনটা আমরা একটু অন্য স্টাইলে দেবো, ফুল ডমিনোস বা যেরকম বাইরে তোমরা পিৎজা খেতে থাকো ওইরকম করবো। তো এই চিকেন পেস্টের মধ্যে কি কি দেওয়া আছে ওটা কাকিমা বলবে, কারণ ওটা কাকিমা প্রিপেয়ার করেছে। তো এর মধ্যে কি কি দেওয়া আছে? এর মধ্যে দেওয়া আছে চিকেন, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স আর নুন আর কর্নফ্লাওয়ার আর ময়দা সব দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করেছি। তো এইবারে শুরু হবে যে সসেজ বানানোর প্রসেসটা। তো তোমরা দেখো যে কি করে বানাচ্ছে সসেজ। সসেজ রেডি, মানে এখনো রেডি হয়নি, এমনি জাস্ট এই ফয়েল দিয়ে প্যাক করা হয়েছে। তো এটাকে কি করতে হবে, এবার গরম জলে পুরো দিয়ে দিতে হবে, আর সেদ্ধ হলে পুরো সসেজটা রেডি হয়ে যাবে। তো চলো গিয়ে এগুলোকে আগে রেডি করে নিই। তো এই জল গরম হয়ে গেছে, তো এবারে কি করতে হবে, সসেজগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এবার এই আস্তে আস্তে সসেজগুলো সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে কি করতে হবে, সসেজগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এরকম একটা বাটিতে বরফ নিতে হবে, ডাইরেক্ট ওখান থেকে নিয়ে এই বরফের মধ্যে দিয়ে দিতে হবে সসেজগুলো, তাহলে রেডি হয়ে যাবে আমাদের পিৎজার জন্য সসেজ। তো আমাদের সসেজগুলো এখন সেদ্ধ হয়ে গেছে, তো ডাইরেক্ট এবার ওখান থেকে নিয়ে এই ঠান্ডা জলে রেখে দিতে হবে যতক্ষণ ঠান্ডা হচ্ছে। তো মোটামুটি 10 মিনিট মতো রাখবে, সসেজটা পুরো একদম তৈরি হয়ে যাবে। তারপর ওখান থেকে নিয়ে ডাইরেক্ট এরকম ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। তো গাইজ এখন ওখানে হবে যে পিৎজার যে মেন জিনিস, মানে যেটা পিৎজার বেস, তো সেটা এখানে মেকিং করবে, সেটা করবে আমার মা। আর কি কি লাগছে সেগুলো এখানে রয়েছে, তো মা তোমাদেরকে সেগুলো বলে দিচ্ছে যেখানে কি কি আছে। তো বলো মা এখানে কি কি আছে। প্রথমে নুন দিলাম। তো তোমরা কোয়ান্টিটি, ময়দার কোয়ান্টিটি বুঝেন তোমরা নুনটা অ্যাড করতে পারো। তারপরে বেকিং পাউডার, ওটাও তোমরা কোয়ান্টিটি বুঝে অ্যাড করবে, যে কতটা ময়দা নিচ্ছ সেই অনুযায়ী। বেকিং সোডার কোয়ান্টিটিটা একদম অল্প দেবে। তারপর একটু অল্প চিনি অ্যাড করে নেবে।
দিয়ে আগে এটাকে ভালো করে শুকনো মিশিয়ে নিতে হবে। এবারে দেবো টক দই আর একটু সাদা তেল। দিয়ে এবার এটাকে তো আমাদের পিৎজা যে বেসটা হবে ওটা মোটামুটি বানানো হয়ে গেছে। এইটাকে এখন 15 মিনিট মতো এরকম রেখে দিতে হবে রেস্ট, ওপরে একটু অয়েলিং করে। তারপর এটাকে আবার ঢেকে রেখে দিতে হবে 15 মিনিট পর্যন্ত। আমাদের পিৎজার উপর টপিংস দেওয়ার জন্য সেগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। তো এখানে আছে রেড বেল পেপার, ক্যাপসিকাম, সুইট কর্ন আর পেঁয়াজ, আর এটা আছে একটা চিজের কিউব। তো এটাকেও গ্রেট করে ওপর দিয়ে ডেকোরেট করব। তো তারপরে যেটা ছিল সেটা হচ্ছে সসেজগুলো। তো সসেজগুলো আমি এখানে কেটে স্লাইস করে নেবো একটু। এই যেগুলো ঘরে বানানো হলো, তো এগুলো আগে কেটে নিই। আজকে আমাদের মাস্টার শেফ সিদ্ধান্ত মণ্ডল, হাততালি। তো এবার এই সসেসগুলোকে আমরা একটুখানি হালকা করে একটু ফ্রাই করে নেব। তো ওই জন্য এখন তাওয়াতে অয়েলটা ব্রাশ করা হচ্ছে, তারপর এই সসেসগুলো ওখানে দিয়ে ভাজা হবে। দেখতে ভালো লাগবে, ব্রাউনিশ ব্রাউনিশ হয়ে তারপর এরকম 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 করবো যাতে পিৎজার বেসটা ফুলে না যায়, কারণ পিৎজার যে বেসট ওটা একটু পাতলা হয়, বেশি মোটা হয় না, তাই জন্য এরকম কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো 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 করে দিতে হবে। তো এটা হচ্ছে পিৎজা পাস্তা সস। তো এই সসটা আগে এটার মধ্যে ভালো করে দিয়ে দেবো। তো সস দেওয়া কমপ্লিট। তো এবার এখানে যে টপিংস গুলো রয়েছে এগুলো আমরা এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবো। তো ফার্স্টেই এটা বেশ কালারফুল রেড বেল পেপার, তো এটা ফার্স্টে দিই, তারপর একটা গ্রিন দিই, তারপর আবার একটা রেড দেবো। তো তোমরা যেরকম খুশি সাজাতে পারো এটাকে। তারপর পেঁয়াজগুলো মাঝখানে মাঝখানে বসিয়ে দেবো, উল্টো করে দেন এরকম ভাবে দেয়। যেরকম খুশি তোর ইচ্ছা। আমি ফার্স্ট টাইম পিৎজা বানাচ্ছি, খুব এক্সাইটেড তাই জন্য। এবার দেবো হচ্ছে সুইট কর্ন গুলো। ও পুরো ডমিনোস কো হাড়ি বানিয়েছি, ভাবছি একটা পিৎজার দোকান খুলবো। হাসছিস কেন? খারাপ বানাচ্ছি না না, আমি জীবনে ফার্স্ট টাইম পিৎজা বানাচ্ছি। এবার ভেজিস গুলো অ্যাড হয়ে গেছে। তো এবারে চিকেন সসেজ গুলো, এগুলো কিন্তু বয়েল করার পর হালকা একটু অয়েল দিয়ে ফ্রাইও করা হয়েছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো হালকা একটু অয়েলে ফ্রাই করা হয়েছে। অনেকে ডিপ ফ্রাইও করে, কিন্তু সেটা আমি বলবো না হেলদি, কারণ এটা হালকা অয়েলে ফ্রাই করা হয়েছে, তাই জন্য এটা হেলদি। অয়েলে ফ্রাই জিনিস হেলদি, হালকা অয়েল দেওয়া হয়েছে ওই জন্য। তো
তোমরা এরকম বাড়িতে প্রসেসটা যেরকম দেখালাম সেম প্রসেস ইউজ করে তোমরাও বাড়িতে বানাতে পারো, কিছুই লাগছে না, পুরো একদম নর্মাল যেই প্রসেসটা দেখালাম। আর এরপরে যেটাতে বেক হবে মানে জিনিসটা তৈরি হবে সেটাও প্রসেসটা তোমাদেরকে বলে দেবো, পুরো একদম কড়াতে হবে, কোনো ওভেন ছাড়া। চিজ দিতে হবে না, তোমাদের যতটা ইচ্ছা তোমরা চিজ অ্যাড করতে পারো। মাঝখানটা তো বেশি এই যে চুরি করা শুরু হয়েছে, দেখতেও সেই লাগছে। এবার এটাকে বসিয়ে দেবো, তোমাদেরকে দেখাচ্ছি যে কি প্রসেসটা। তো পিৎজার যেটা মেন হলো চিলি ফ্লেক্স আর অরিগানো, তো ওটাও এখন উপর থেকে হালকা করে ছড়িয়ে দেবো, অল্প করে। এবার দেবো চিলি ফ্লেক্স। ব্যাস, ঠিক আছে। তো এইখানে আমাদের পিৎজার সাজানো একদম রেডি। তো চলো জাস্ট এটাকে গ্যাসে বসাবো, তারপর আমাদের পিৎজা রেডি হয়ে যাবে। তো গাইস, কড়াতে এবার একটু নুনটা দিয়ে আগে প্রিহিট করে নিতে হবে, তারপরে একটা এরকম স্ট্যান্ড তোমরা যাতে পিৎজার যেটার উপর বসানো হচ্ছে সেটার থেকে একটু হাইটটা ইনক্রিজ হয়ে যায়, তারপরে দিয়ে দিতে হবে আমাদের পিৎজা। তারপরে এরকম পিৎজাটা দিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবে। গ্যাসটাকে মিডিয়াম টু লো রাখতে হবে। 10-15 মিনিট ওয়েট করার পর দেখবে যে পিৎজা মতো রেডি হয়ে গেছে। A few moments later. তো 15 মিনিট পর আমাদের পিৎজার লুকটা ঠিক এইরকম, মোটামুটি পিৎজা আমাদের রেডি। তো এবার এটাকে তুলে নেব। গাইস, আমাদের পিৎজা রেডি, দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগছে পিৎজাটা। এবার কেটে এটাকে দেখবে পিস করে। তো এবার পিৎজাটা কাটি দেখি। এতটা সফট দেখো, একবারেই পুরো কেটে গেল, এতটা সফট। কাটছি, খেয়ে নিচ্ছে, আমরা তো ওয়েট করছি তোর কাটার পর খাবো বললে। তো এইখানে আমাদের ডমিনো স্টাইল পিৎজা একদম রেডি। তো চলো এবার এটা কাটিং তো তোমরা দেখলে করা হয়ে গেছে। তো এখন এটা টেস্ট করে বলি যে কতটা সফট হয়েছে, তো কতটা কি সেদ্ধ হয়েছে ভেতরে, মানে ওই ক্যাপসিকাম পেঁয়াজ টিয়াজ গুলো। তো চলো টেস্ট করা যাক। পিসটা দেখো শুধু একবার, কিরম বদমাইশ ছেলে। আমাকে দে। হেভি সেদ্ধ হয়েছে আর বেসটাও খুব ভালো লাগছে খেতে, সেরা লাগছে বেসটা। হেভি বানিয়েছি, হেভি। তো দেখো এখানে পুরো ভরে ভরে টপিংস দেওয়া, কিন্তু ক্যাপসিকাম, তারপর রেড বেল পেপার। ডমিনোজও এরকম দেয়? হ্যাঁ, ডমিনোজ এরকম দেয় না কিন্তু। তারপর কি যেন বলে ওটাকে, চিকেনের যে সসেজ, পুরো একদম ভরে ভরে দেওয়া। বেসটাও বেশি হার্ড হয়নি, সফট হয়েছে, আর বেশি মোটা হয়নি, পাতলা বেস, একদম পারফেক্ট। তো এই পিৎজাটা আমরা 3টে পিৎজা বানিয়েছি, আমাদের টোটাল বাজেট লেগেছে 200 টাকা। তোমরা কিন্তু দোকানে গেলে 200 টাকায় একখানা পিৎজা পাবে, তাও সেই একটা ছোট সাইজের 199 বা এরকম সামথিং। তো তার মধ্যে তোমরা যদি বাড়িতে এরকম প্রসেসটা আমরা তোমাদেরকে বলে দিয়েছি, এরকম প্রসেসে তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। তো এটা ছিল একটা ছোট্ট সেলিব্রেশন, 1K ভিউজ হওয়ার জন্য ফ্যামিলিকে একটা ছোট্ট ট্রিট দিলাম আমরা। পিৎজা পার্টি হলো একটা ছোট্ট করে। আর তোমরা কমেন্টে জানিও যে পিৎজাটাকে দেখতে কেমন হয়েছিল। হ্যাঁ, আমি বলবো ডমিনোজ থেকে অত টাকা দিয়ে কেনার থেকে বাড়িতে কম খরচায় তোমাদেরকে দেখালাম ভালো পিৎজা, ওই প্রসেসটাই বানাও, বেটার লাগবে, আমি বলে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এত অবধি। যদি কিছু ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য ব্লগিফাই বাঙালি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।